السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل. وقال الله سبحانه وتعالى: يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات. وقال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجير أجره قبل أن يجف عرقه. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: وإن نبي الله داود كان يأكل من عمل يديه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, আমরা শাওয়াল মাসের করণীয় ইত্যাদি বিষয়ক আলোচনা এই পর্যন্ত করে আসছি। এই মাস প্রায় শেষের দিকে। তো এই মাসের করণীয়গুলো যাদের এখন পর্যন্ত করা বাকি, বিশেষ করে শাওয়াল মাসে রোজা রাখার যে ফজিলতের কথা বলা হয়েছে, এখন পর্যন্ত যারা রোজা রাখতে পারেননি, এই মাস শেষ হওয়ার আগ পর্যন্ত সুযোগ আছে, আমরা এই আমলগুলো করব। এবং পাশাপাশি আমরা হিজরি সনের সাথে ইংরেজি সন হিসাব করলে নতুন একটা মাস আমাদের মধ্যে প্রবেশ করেছে, মে মাস। তো মে মাসকে উপলক্ষ করে পহেলা মে আমাদের সমাজে একটা বিশেষ দিবস পালিত হয়। মে দিবসও বলে, শ্রমিক দিবসও বলে। মে দিবস বা এই শ্রমিক দিবস, এটাকে কেন্দ্র করে এটা কোন চিন্তার লোকজনের কাছ থেকে আসছিল এবং এই ক্ষেত্রে ইসলামী চিন্তাধারাগুলো কি, অর্থনৈতিক ব্যাপারে ইসলামের যে চিন্তাধারা সেটা, এবং শ্রম এবং শ্রমিক এদের ব্যাপারে ইসলাম কি কদর করে, এই সংক্রান্ত কয়েকটা কথা আপনাদের সামনে আমরা তুলে ধরব।
মূলত মোটা দাগে বড় করে যদি আমরা বলি, তাহলে ইসলামী চিন্তাধারা ছাড়াও আরো দুইটা চিন্তাধারা অর্থনীতিকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিত আছে বা প্রচলন ছিল। একটার মোটামুটি এখন হারিয়ে যাওয়ার পথে। তো ইসলামী চিন্তাধারাকে সহ ধরলে তিনটা মতবাদ এই ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো ইসলামী চিন্তাধারাটা বাকি দুইটা মতবাদের মাঝামাঝি। তো বাকি দুইটা মতবাদ দিয়ে আমরা একটু বলি আগে। একটা হইল ধনতন্ত্র, পুঁজিবাদ যেটাকে বলা হয়। এখানে টাকা পয়সা কামানো এবং এই টাকা পয়সা ব্যয় করা, এগুলি সব এই ব্যক্তির ইচ্ছাধীন। মানুষ এই ক্ষেত্রে সে টাকা পয়সা উপার্জন করবে, কিভাবে উপার্জন করবে সেটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার, এবং যেই টাকা পয়সা উপার্জন করবে তা সব তার। সে কাউকে ইচ্ছা হইলে দিবে, মনে চাইলে দিবে না। যেই খাতে মনে চায় সেই খাতে সে তার পয়সা ব্যয় করতে পারবে। এই হইল একটা চিন্তাধারা। তো এই চিন্তাধারাটা আপনারা শুনলেই বুঝতে পারতেছেন যে ইসলামের সাথে কিছু কিছু জায়গায় সাংঘর্ষিক। ইসলাম সম্পদ উপার্জনের ক্ষেত্রেও এমন অবাধ স্বাধীনতা দেয় না, যেভাবে ইচ্ছা সেইভাবে উপার্জন করতে পারবে সেটাও ইসলাম করে না। ইসলাম সম্পদ উপার্জনের জন্য হারাম পন্থাকে নিষিদ্ধ করতে, হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হয়। হালাল তরিকাগুলো অবলম্বন করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে। হারামগুলো থেকে একেবারেই বেঁচে থাকতে হবে এবং সন্দেহযুক্ত যেগুলো সেগুলো পর্যন্ত পরিহার করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন। ইসলামে কোন কোন ব্যাপারগুলো কিভাবে সম্পদ উপার্জন করলে সেটা হালাল তরিকায় হবে, সেই হালাল তরিকাটা খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে। এটা খুবই ক্লিয়ার। হারাম পন্থা কোনটা সেটাও খুবই ক্লিয়ার। হারাম পন্থায় সম্পদ উপার্জন করা যাবে না, হালাল তরিকায় সম্পদ উপার্জন করতে হবে। এবং এই হালাল আর হারামের মাঝখানে সংশয়যুক্ত কিছু বিষয় আছে। এই দুইয়ের মাঝে কিছু সংশয়যুক্ত বিষয় আছে যেগুলি খটকা লাগে, হারাম না হালাল এই জিনিসগুলি অনেক ব্যক্তি তার নিজস্ব চিন্তাধারা থেকে গুলিয়ে উঠতে পারে না। এমন সংশয়যুক্ত বিষয় যদি থাকে সেগুলিও পরিহার করতে হবে। কারণ যেই ব্যক্তি এই সংশয়যুক্ত বিষয় এগুলো তামিল করা শুরু করবে, এগুলোর উপরও সে চলা শুরু করবে, তাহলে ইউশিকু আন ইয়াকা ফিল হারামি আও ফি মাহারিমিল্লাহি আও ফি হুদুদিল্লাহ। তাহলে এই ব্যক্তি আল্লাহর যে বিধিনিষেধ আছে, আল্লাহর নিষেধ করা জায়গায় সে গিয়া পৌঁছে যেতে পারে এই সন্দেহযুক্ত বিষয় মানতে মানতে। এই কারণে সন্দেহযুক্ত বিষয় পরিহার করতে হবে। হারাম তো একেবারেই বাদ দিতে হবে, হালাল পন্থায় সম্পদ উপার্জন করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারটা বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে উত্তম রিজিক দান করেছেন সেগুলো থেকে তোমরা আহার করো এবং তোমরা আল্লাহর দেওয়া রিজিকের মধ্যে যেটা হালাল এবং যেটা ক্লিন পরিশুদ্ধ সেটাকেই তোমরা উপার্জন করো। তো এটা সম্পদ উপার্জনের ব্যাপারে শরীয়ী নীতিমালা। এবং সম্পদ উপার্জনের পরে এটা ব্যয়ের ক্ষেত্রেও হুবহু শরীয়তের বক্তব্য আছে। সম্পদ উপার্জন করতে করতে ধনতন্ত্র বা পুঁজিবাদের চিন্তা হলো যে যত সম্পদ কামাইতে পারে সেটা তার,
এখানে অন্য কারো কোনো অধিকার নাই, সে যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যয় করবে। শরীয়তের কথা হলো যে যা সম্পদ উপার্জন করবা সব তোমার না। সম্পদ উপার্জন করলে নির্দিষ্ট একটা পরিমাণ সম্পদ হয়ে যাওয়ার পরে এই সম্পদের 2.5% উপার্জনকারী থাকেই না, এটা দরিদ্রদের হয়ে যায়। 2.5% সম্পদের যাকাত দিতে হয় এবং এই সম্পদের মালিক ওই ব্যক্তিই না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা খুবই সুন্দরভাবে বর্ণনা করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। এই উপার্জিত সম্পদ এর 2.5% এটা যারা প্রার্থী দরিদ্র তাদের জন্য তাদের হক। এটা এর মানে এটা ওই উপার্জনকারী সম্পদেই না। এটা পুঁজিবাদী চিন্তাধারা বা ধনতন্ত্র যেটা বলে যে পুরা যা কামাইব তার 100% এই ব্যক্তি, ইসলাম এখানেই বলে যে না, 2.5% তারই না, এটা দরিদ্রদের। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে সময়ে সময়ে এখান থেকে সম্পদ দান করা দেওয়া, এই ব্যাপারেও ইসলাম জোর তাকিদ দিয়েছে। এর বাহিরেও যেখানেই ব্যয় করবে সেই ব্যয় খাতটাও ইসলাম কোনো অন্যায় খাতে ব্যয় করা হইতেছে কিনা, অপরাধের যেই জায়গাগুলো আছে সেই চক্রগুলোর পিছনে ব্যয় হইতেছে কিনা, এই ব্যাপারেও ইসলাম স্পষ্ট নীতিমালা বর্ণনা করে। এর মানে পুঁজিবাদী চিন্তাধারার সাথে ইসলামের বেশ কিছু জায়গায় সংঘর্ষ। সম্পদ উপার্জনের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা সেইভাবে উপার্জন করতে অবাধ স্বাধীনতা ইসলাম দেয় না, এবং সম্পদ ব্যয়ের ক্ষেত্রেও ইসলাম নীতিমালা বলে দেয়, এবং সম্পদ কতটুকু তার আর কতটুকু অন্যদের এই ব্যাপারেও ইসলাম নির্দেশনা দিয়ে দেয়। তবে ইসলাম একটা জায়গায় পুঁজিবাদের সাথে মিলে, সেটা হলো ধনতন্ত্র বা পুঁজিবাদের চিন্তাধারা হলো ব্যক্তি সম্পদ উপার্জন করার পরে ওই 2.5% হিসাব বাদ দিলে এবং অন্য যা যা যেই খাতগুলিতে দিতে হয় সেগুলোর হিসাব বাদ দিলে বাকি সম্পদের মালিক ওই ব্যক্তি। ওই ব্যক্তি এই সম্পদ যে উপার্জন করছে সে এই সম্পদ তারই। কিন্তু আরেকটা চিন্তাধারা সমাজে আছে, যে চিন্তাধারা মানুষের মালিকানাই স্বীকার করে না। ওই পুঁজিবাদের উপর বিরক্ত হয়ে পুঁজিবাদী চিন্তাধারা যে যেইভাবে ইচ্ছা সম্পদ উপার্জন করে, কোনো অন্যায় ন্যায় পথ এগুলির তোয়াক্কা না করে, এই কারণে দেখা যাচ্ছে সম্পদশালী যারা এরা অনেক বেশি আরো বেশি আঙ্গুল ফুলে কলা গাছ হইতেছিল। সমাজের অন্য আরেকটা শ্রেণী এরা নির্দেশিত ছিল, এরা অবহেলিত ছিল। এই সমাজের এই তারতম্য, যেই তারতম্য বজায় রাখার জন্য, ব্যালেন্স করার জন্য ইসলামী শরীয়ত যাকাতের বিধান, বিভিন্ন সময়ে সরকার ইত্যাদির বিধান, দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সময়ে উৎসাহ, এই ধরনের ব্যবস্থা ইসলামী শরীয়ত করেছিল এই ব্যালেন্স রক্ষা করার জন্য। আর এই ব্যালেন্সটা রক্ষা করার জন্য আরেকটা মতবাদ, যেটাকে বলা হয় সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র আরেকটা চিন্তা নিয়ে আসছে। সেটা হলো যত যা কামাই করবে মানুষজন, সব সম্পদের মালিক হবে রাষ্ট্র। আপনি উপার্জন করবেন, কিন্তু আপনি উপার্জন করার পরে এই উপার্জিত জিনিসের মালিক আপনি হবেনই না। এগুলি সব কিছুর মালিক হবে রাষ্ট্র। এরপরে রাষ্ট্র তার অধীনস্থ লোকদের মধ্যে বন্টন করে দিবে। তো এই চিন্তাধারার মাধ্যমে ব্যালেন্স করার জন্য সমাজতন্ত্র চেষ্টা করছিল। পরবর্তীতে বেশি দিন এই চিন্তাধারা টিকতে পারে নাই, মুখ থুবড়ে পড়ছে। কারণ মানুষ যখন দেখলো যে আমি যা কামাই করি এটা নিয়ে যায়, পরে আমার সবার মধ্যে দিয়ে দেয়, তাহলে আমি কামাই করলেও না পাবো, না করলেও এই অটোমেটিক তা পাবোই এক পর্যায়ে বন্টনের সময়। এই কারণে মানুষজনের মধ্যে অলসতা দেখা দিছে, মানুষজন কাজ করা বাদ দিয়া দিত। এইভাবে দেখা গেছে যে সমাজে অর্থনৈতিক দৈন্য দশা দেখা দিত। মানুষের অলসতার কারণে ফসল হইত না, মানুষজন ক্ষেত খামারে কাজ করতো না, এইভাবে অর্থনৈতিক মন্দা ভাব তৈরি। তো এই জন্য এটা বেশি দিন আর টিকছে না। এখনো আছে রাশিয়া ইত্যাদি কিছু কিছু জায়গায় এই চিন্তাধারার কিছু থিম আছে, সবকিছু না।
তবে এই যে সমাজতন্ত্র, এই সমাজতন্ত্র কথাটা আমাদের আজকে এই কারণে আসছে যে একে তো হইল ইসলাম আমাদের এই অর্থ উপার্জন করা, অর্থ ব্যয় করা, এইসব ব্যাপারে ইসলামী চিন্তাধারা কি সেটা আমাদের জানা। আর এই শ্রমিক দিবস আর ব্যয় দিবসকে কেন্দ্র করে সমাজতন্ত্রের লাভটা আর একটু বেশি করে আসে এই কারণে, কারণ এই দিবসটার পিছনে সমাজতান্ত্রিক যারা তাদের এই হাত বেশি। তো ইতিহাস আপনারা সবসময় জানেন, আমাদের এই সময় ইতিহাস বলা করা খুব এই 1-2 মিনিটে আমরা শুধু স্মরণ করে দিই যে আমেরিকার শিকাগোয় 1886-তে শ্রমিক এবং মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, যেই দ্বন্দ্বে কিছু হতাহতের শিকার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে 3 বছর পরে 1889-এ যখন ফরাসি বিপ্লবীর শতবার্ষিকী হয়, ওই সময়ে সিদ্ধান্ত হয়েছে যে প্রস্তাব পেশ করা হয়েছে ওই দিনটা 1 মে এটাকে দিবস হিসাবে পালন করা। এক পর্যায়ে আস্তে আস্তে দিবস এর ব্যাপারটা এমন দাঁড়াইছে, সমাজতন্ত্র যেই লোকজন এরা সমাজতান্ত্রিক চিন্তাধারা যারা যারা দাবি সাপোর্ট করে এদের কাছে আবেদন জানাইছে যে 1 মে কোনো শ্রমিক যদি কাজ করতে না চায় তারে যেন বাধ্য না করা হয়। এই সাপোর্টটা সমাজতান্ত্রিক লোকজনের কাছ থেকে নেওয়ার জন্য এরা সব জায়গায় এই আবেদন জানাইছে। এবং 1 মে বা শ্রমিক দিবসের একটা বড় আবেদন ছিল যে দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টার বেশি যেন না হয়, বেশি যেন খাটানি না দেওয়া হয়। এই সবকে কেন্দ্র করে এই সমাজতন্ত্রীরা এরা এই 1 মে বা শ্রমিক দিবসের উৎপত্তি ঘটায়। তো যে কোনো একটা দিবস হয়ে গেলে তো আমাদের সমাজে আর এখন এটা পাইলেই হইছে। এখন দেখা গেছে এই সমাজতন্ত্র তেমন না থাকলেও এই সবাই মিলে এই দিবসটা আসলে খুব ঘটা করে পালন করে। অথচ এই গণতন্ত্র বা পুঁজিবাদী লোকজনের বিপরীত পার্টির উদ্ভাবন ছিল এটা। তো যাই হোক, এখন আমাদের কথা হইল এই সমাজতন্ত্রে এই যে জিনিসটা চালু হইল শ্রমিক দিবসের 8 ঘন্টার বেশি কর্ম না করা, শ্রমিকদের মজুরি ঠিক মতো দিয়ে দেওয়া, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইসলাম এই ব্যাপারে যেই কথা বলে, শ্রমিকদের মূল্যায়ন ইসলাম এত বেশি করে যে আপনি যদি শ্রমিকদেরকে পাকা চোখে দেখেন, শ্রমিকদেরকে আপনি নিম্ন শ্রেণীর মানুষ মনে করেন যে এরা এই 3য় শ্রেণীর লোকজন, এই চিন্তাধারায় দেখা যতই আপনি তারে বেশি পারিশ্রমিক দেন, সময় মতো যতই পারিশ্রমিক দেন, তার মনে আঘাত থেকেই দেখো যে আমারে এরা কোনো একটা লেভেলেরই মনে করে না। তো আমাদের সমাজে ওই এটা আছে যে তাড়াতাড়ি তাদের পারিশ্রমিক দিয়ে দেওয়া, কর্মঘণ্টা নিয়ে বেশ আলাপচারিতা হয়, কিন্তু চিন্তাধারা পাল্টায় না। কিছু কিছু শ্রম এগুলিকে মানুষজন নিম্ন শ্রেণীর মনে করে যে এই কাজগুলি এগুলি করলে এরা নিম্ন শ্রেণীর লোক। তো ইসলাম এই চিন্তাধারাটা শ্রম এবং শ্রমজীবীদের পক্ষে ইসলাম এত বলিষ্ঠ কণ্ঠ যে একদম গোড়া থেকে ইসলাম শ্রমিকদের মূল্যায়ন তো বটেই, শ্রম যেটা সেই শ্রমের মূল্যায়ন থেকে ইসলাম শুরু করছে যে শ্রম পেশা এটা নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কিছু না। শ্রম দেওয়া এটা খুবই ভালো উন্নত মানের একটা চিন্তাধারা। ইসলাম এই ব্যাপারে বলে যে মানুষ নিজে কামাই করে গায়ে গতরে খেটে শ্রম দিয়ে মানুষজন যে জিনিসটা উপার্জন করে, এই জিনিসটা হলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট উপার্জন। শ্রমকে মূল্যায়ন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বক্তব্য পেশ করেন। এই বক্তব্যের পাশাপাশি এটার উদাহরণ পেশ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত ধরনের রিজিক আহরণ করে এর মধ্যে নিজ হাতে শ্রম দিয়ে কামাই করে যে রিজিক আহরণ করে এটা সবচেয়ে বেস্ট। এবং ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, এবং আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের নাম আনছেন এই কারণে যে দাউদ আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নবী। দাউদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলা যাদেরকে রাজত্ব দান করেছিলেন বিশাল রাজত্ব, এমন রাজত্বের অধিকারী ক্ষমতাধর এক নবী। একে তো নবী, আবার আল্লাহ তাআলা ওনাকে বিশাল রাজত্ব দান করতেন, ক্ষমতাধর প্রতাপশালী। তো আমাদের সমাজে প্রতাপশালী প্রভাবশালী মানুষজন যারা, এরা কোনো কাজ করবে নাই, এরা খালি নেতাগিরিতে নিজ হাতে কোনো কিছু করবে, করে তারপরে খাবে,
এটা তাদের দ্বারা খুব তেমন কল্পনা করা যায় না। তো এমন প্রতাপশালী হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন নবী দাউদ এমন প্রভাবশালী নবী হওয়ার পরেও আল্লাহ তাআলা ওনাকে এত ক্ষমতা দেওয়ার পরেও কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি, উনি নিজ হাতে শ্রম দিয়ে কর্ম করে খেতেন। কোরআনে কারিমে ওনার এই সবের বর্ণনা আছে। আমাদের সমাজে যেটাকে এই যে হাপর কামার ইত্যাদি বলি, এই ধরনের কর্ম উনি এগুলি করতেন। ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। এই কর্মের পরে আল্লাহ তাআলা এই কর্ম করা, এই শ্রমের মধ্যে লাগিয়ে রাখা, গায়ে গতরে খাটা, অলস জীবন না যাপন করা, একটা কর্মের মধ্যে যে আছে এটা যে খুব ভালো একটা দিক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়ামালু আলা দাউদা শুকরা, তোমরা এই দাউদের পরিবার তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই কাজে লাগাইছেন। যে এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশাপাশি অন্যান্য নবী সবার ব্যাপারে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন নাবিয়্যিন ইল্লা কাদ রাআল গানাম, যত নবী আছেন তারা সবাই ছাগল পালছেন, ছাগল চড়ায়া তারপরে ওনারা এই কর্ম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা জিজ্ঞেস করলেন, সব নবীরা করতেন, আপনিও? তখন বলেন, হ্যাঁ আমিও করছি। আমিও এক কিরাত কিছু একটা মূল্য, একটা বিশেষ মূল্য, এক কিরাতের বিনিময়ে আমিও অলিতে গলিতে ছাগল চড়াইছি। এবং শ্রম দেওয়া, শ্রমিকের সবচেয়ে বড় যে জায়গাটা, সেই জায়গাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বছর কাজ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের প্রসিদ্ধ ধনুকবেদ ছিলেন, অঢেল সম্পদের অধিকারিণী ছিলেন উনি। তো মহিলা মানুষ হওয়ার কারণে সেইভাবে উনি এই কর্ম বাহিরে বের হয়ে কাজ করতে পারতেন না। তো উনার টাকা পয়সা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেধা ছিল, আল্লাহ তাআলা ব্যবসায়িক চিন্তাধারা ওনাকে দান করেছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রম, এই দুইয়ের বিনিময়ে আমাদের সমাজে এই ব্যাংক ইত্যাদি আমাদের কাছ থেকে টাকা নিয়ে যেটা করে মুজারাবা চুক্তি, এই মুজারাবা চুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রমিক হিসাবে শ্রম দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন। তো শ্রম দেওয়া এটাকে তাচ্ছিল্য করার কিছু না, এটাকে বাঁকা চোখে দেখার কিছু না। শ্রমিকদের মর্যাদার আগে শ্রমের মূল্যায়ন ইসলাম এইভাবে করে। তারপরে শ্রমিকদের ব্যাপারে ইসলাম বেশ কিছু নীতিমালা দিয়েছে। একটা কথা তো হইল, ইসলাম শ্রমিকদেরকে এমন কাজ দিতে, ওইখানে আমাদের এই সামাজিক চিন্তাধারায় সমাজতন্ত্র যেটা স্লোগান দিছিল 8 ঘন্টা কাজ করা, এই কয় ঘন্টা কাজ করবে, কোন সেক্টরে কয় ঘন্টা লাগে, এগুলির জন্য ঘন্টা নির্ধারণ, এটা অবিবেচক। ইসলামী চিন্তাধারাটা এই ক্ষেত্রে খুবই চমৎকার। ইসলাম এখানে মূল নীতি বলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন তার কোনো কর্মীকে কোনো কাজ দেয়, তাহলে তার কষ্ট হবে, সাধ্যের অতীত হয়ে যাবে, তার সাধ্যে কোলাবে না, এমন কোনো কাজ যেন না দেয়। তো খুবই সুন্দর কথা, যে সে করতে পারবে সানন্দে এইটুকু পরিমাণ কাজ দিবা। কি কাজ দিবা, কত ঘন্টা, এগুলো কোনো ফ্যাক্ট না, সে তার জন্য এটা স্বাচ্ছন্দ্যে সে করতে পারবে কিনা। আর যদি দেখা যায় যে সাধ্যের বাহিরে কোনো কাজ দিতে হইছে, আজকে এটা না করলে হয় না, একটু বেশি কাজ এটা করা লাগবে, তাহলে ওই মালিক যেন তাকে হেল্প করে। কেউ যদি তার কোনো কর্মীকে তার সাধ্যের বেশ বাহিরে কোনো কাজ চাপায়া না দেয়, আর যদি বেশি কষ্ট হবে এমন কোনো কাজ তার উপরে বর্তায় দেয়, তাহলে এটা সমাধান করার জন্য যে বর্তাছে সেই মালিক নিজে যেন তার সাথে এই কাজে নামে। এই হলো একটা কথা। এরপরে কাজ করলে একে তো হইল কাজের বিনিময় দেওয়া, এটা আছেই। কাজের বিনিময় দেওয়ার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু, তোমরা তোমাদের যে শ্রমিকরা, সেই শ্রমিকদেরকে তোমরা তাদের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও। তো ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও, এখানে মালিক শ্রমিক সবার জন্যই শিক্ষণীয়। শ্রমিক যারা, এরাও যেন অলসতা না করে, পুরো একটা কাজ দিলে মোটামুটি ওই ঘাম ধরবে, এইভাবেই যেন সুন্দর করে করে, এই দিকটাও আছে। আবার যারা মালিক, তাদের জন্য শিক্ষণীয় যে তোমাদের এই
ঘাম শুকানোর আগে, মানে বেশি দেরি যেন না হয়, তাদের কর্ম শেষ হওয়ার লগে লগে, শেষ হইবার সাথে সাথে তাদেরকে এই ঘুরাইবা না, তাদের মজুরি দেওয়ার জন্য অপেক্ষা রাখবা না তাদেরকে। এটা তাদের যে পাওনা, সেই পাওনা তাদেরকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিবা। সঙ্গে সঙ্গে পাওনা বুঝিয়ে দিবা, এটা তো তার হক, তার পাওনা আছেই। এছাড়াও আরো কিছু বদান্যতার ব্যাপারও আছে। ইসলাম বলে যে তোমাদের কেউ যখন তোমাদের জন্য কোনো কিছু করে নিয়ে আসে, খাবারের ব্যাপারে বিশেষ করে এই বাবুর্চি যাদেরকে রাখা হয় তাদের ব্যাপারে হাদিসে আছে। সব শ্রমিকের ব্যাপারে একই কথা, যে তোমাদের বাবুর্চির জন্য তো বেতন নির্ধারণ করাই আছে। বাবুর্চি যখন তার কাজ করবে, তখন তার কাজ শেষে তার পাওনা যেটা, তাকে অপেক্ষায় না রেখে তার পাওনা বুঝাইয়া দিবা। আমরা হাদিসের যে পরবর্তী টেক্সটটা, এটা বোঝার জন্য বাবুর্চি উদাহরণ হিসেবে দিতেছি। সব জায়গায় একই কথা। এছাড়াও যখন তোমার জন্য কোনো খাবার পাকায় নিয়ে আসবে, খাবার পাকায় নিয়ে আসলে সে এই খাবারের গ্রাম সে তার কাছে গেছে, এই খাবারের যেই গরম, এই গরম সে অনুভব করছে পাকাইতে গিয়া, এই জন্য সে যখন তোমার কাছে এই খাবার নিয়ে আসবে, তখন তুমি এই খাবার যখন খাইবা, তখন তোমার সাথে তোমার এই শ্রমিককেও খাওয়াইও। এটা তার ওই নির্ধারিত মজুরির বাহিরে, এটা বদান্যতা। শ্রমিক যারা, তারা যখন তোমার জন্য কোনো কিছু করবে, তখন যেই বিষয়ক সে কাজ করলো, এই বিষয়ে তাকে তোমরা আরো অতিরিক্ত উপঢৌকন হাতিয়া ইত্যাদিও তাকে দিয়ে তার গণতুষ্টির ব্যবস্থা করো। শ্রমের মূল্যায়ন, শ্রমিকের মূল্যায়ন, শ্রমিককে বেশি কষ্ট না দেওয়া, কষ্ট দিলে হেল্প করা, এগুলো এই নির্দেশনাগুলোর পাশাপাশি ইসলাম আমাদেরকে এই শ্রমিকের সাথে সদাচরণ, শ্রমিক সন্তুষ্ট থাকে মূল মজুরির বাইরেও, এই দিকগুলিও রক্ষা করা, এগুলিও মেনটেন করার জন্য আমাদেরকে শরীয়ত উদ্বুদ্ধ করে। তো এই জন্য আমরা বললাম যে অন্যান্য যে চিন্তাধারা এবং তাদের যে স্লোগান এবং এদের যে নীতিমালা, এগুলোর যে ইসলামী চিন্তাধারাগুলি ঢের বেশি উপযুক্ত। এই জন্য আমরা আমাদের এই ইসলামী চিন্তাধারা সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা যেন আমরা করি, হারাম পন্থা আমরা যেন বাদ দেই, হালাল পন্থায় সম্পদ উপার্জন করার জন্য আমরা সচেষ্ট হইব। আমাদের সম্পদের মধ্যে যার যেই ধরনের পাওনা আছে, সেই পাওনাগুলি আমরা খুবই সচেতনতার সাথে সময় মতো আমরা সবাইকে বুঝিয়ে দিব। এবং আমরা যখনই যাদেরকে কোনো কাজে লাগাই, এই ব্যাপারে ইসলামী যে নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বোঝা এবং এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সামনে বেশ কিছু জায়গা ফাঁকা আছে, আমরা সেই জায়গাগুলি আগেই গ্রহণ করে ফেলি, তারপরে আমরা